একদিন দুপুরে এক ভদ্র মহিলা তার কাজের পর খেতে বসছেন। ঠিক সেই সময় দরজার বাহির থেকে একজন ভিখারি বলে উঠল, মা, আজ সারাদিন কিছু খাইনি, আমাকে দুটো ভাত খেতে দেবে? শুধু একটু ভাত আর একটু নুন দিলেই আমার খাওয়া হয়ে যাবে। ভদ্র মহিলাও সকাল থেকে কিচ্ছু খায়নি। তিনি ভাবছেন ভিখারিকে কি দিয়ে খেতে দেবেন, তিনিও তো শুধু ভাতই খাচ্ছেন। তার হঠাৎ মনে পড়ল সকালে তিনি চার জন্য 5 টাকার দুধ এনেছিলেন, কিন্তু চার খাওয়া হয়নি। সেই দুধ দিয়ে তিনি ভিখারিকে খেতে দিলেন। ভিখারি তৃপ্তি করে খেয়ে ভদ্র মহিলাকে দোয়া করলেন, তুমি সুখী হও মা, তোমার সবকিছুই ভালো হবে। ভদ্র মহিলা দুপুরে আর কিছুই খাওয়া হয়নি। তার কিছুক্ষণ পর তার একমাত্র ছেলে বাড়ি ফিরছেন। মা তাকে খাওয়ার জন্য বললে ছেলে মাকে বলল, মা, আমি খেয়ে আসছি। মা জিজ্ঞেস করলো, কোথায় খেলি? ছেলে বলল, ট্রেনে। তারপর সে বলতে থাকে, আমি যে খাবার এনেছিলাম তার টিফিন কারি খুলে দেখি খাবার নষ্ট হয়ে গেছে। কিন্তু পাশের সিটের একজন ভদ্রলোক বুঝতে পারছেন, তিনি তার খাবার আমাকে দিয়ে দিলেন, অথচ তিনি কিছুই খেলেন না। এখান থেকে আমরা শিক্ষা পাই, আপনি কিছু দান করলে তার প্রতিদান ফেরত পাবেন। জীবনে দুজন আপনাকে নতুন পথ দেখায়, এক যে সুযোগ দেয়, দুই যে ধোঁকা দেয়। সেই ভুল কখনো ক্ষমা করা যায় না, যে ভুল জেনে বুঝে করে। উত্তর প্রতিটা কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। মেয়েরা এমনটাই হয়, তাদের মায়ার বাঁধনে সবাই আপন হয়। ভালো সময় যেমন সবার জীবনে আসে, তেমনি খারাপ সময়ও সবার জীবনে আসে। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় কখনো ভাঙতে পারবে না, যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছো। পৃথিবীতে একমাত্র স্বাধীন হলো পাগল, সে নিজে ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। ভাগ্য বদলাতে চাও, তবে আগে নিজেকে বদলাও। কেউ আছে হাসপাতালে, কেউ আছে বিছানায়, কিন্তু আজও আমি সুস্থ আছি, ভালো আছি, সুখে আছি। এটা কি জীবনের সবচেয়ে বড় পাওয়া নয়? তাই কখনো খারাপ চিন্তা করো না। যত্ন করলে সবকিছু সুন্দর থাকে, সেটা হোক সম্পর্ক বা কোনো জিনিস। সম্পর্কের মধ্যে সূচ হয়ে থাকো, কাছি নয়, কারণ সূচ দুইকে এক করে, আর কাছি এককে দুই করে। খারাপ পরিস্থিতি একদিন ঠিক চলে যায়, কিন্তু সেই পরিস্থিতি দেখে আনন্দ পাওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থাকে। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে তার কাছে তুমি খুবই সহজলভ্য হবে। কাউকে যদি চিনতে চাও, সময়কে একটু সময় দিতে হয়, তাহলে তার আসল চরিত্র সকলের সামনে প্রকাশিত হয়। জীবনে যদি কখনো কারো উপকার করো, তবে সেটি চিরদিনের জন্য ভুলে যাও। আবার যদি কখনো কারো কাছ থেকে উপকার পাও, তবে সেটি সারা জীবন মনে রাখো। যে হাসতে পারে না তার জন্য কখনো কেঁদো না, যে ছেড়ে চলে যায় তাকে আর কাছে আসতে দিও না, যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না। যারা বুদ্ধিমান তারা সবসময় কম কথা বলে, সমস্যা নিয়ে সমাধানের চিন্তা বেশি করে। মনে রাখবে, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। সুচিন্তা ও সুন্দর ব্যবহার জীবন বাগিচার সেই দুটি ফুল, যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধি করে। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্য আসে। এই সংসারে কেউ সুখী নয়, সবাই দুঃখী,
কেউ নিজের দুঃখে দুঃখী, তো কেউ পরের দুঃখে দুঃখী। মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, প্রকৃত বন্ধু সেই জন। ভালোবাসা পরীক্ষা নয়, প্রতীক্ষা করতে শেখায়। পাথর ছুঁড়লে কুকুর দৌড়ে পালায়, ওই পাথরই মৌমাছিকে ছুঁড়লে তোমায় তাড়ায়। পার্থক্য শুধু একটাই, পাথর ছোড়ার স্থান। সৌন্দর্য সস্তা, কিন্তু চরিত্র মূল্যবান। গড়ি সস্তা, কিন্তু সময় মূল্যবান। শরীর সস্তা, কিন্তু স্বাস্থ্য মূল্যবান। সম্পর্ক সস্তা, কিন্তু টিকিয়ে রাখা মূল্যবান। সম্পর্ক ভাঙার অজুহাত তো অনেক পাওয়া যায়, কিন্তু জোড়া লাগানোর সময় পাওয়া যায় না। আমরা যদি সম্পর্কের জন্য সময় না পাই, তাহলে সময় সেই সম্পর্ক কেড়ে নেয়। যদি তুমি নিজের দুঃখ ও অন্য সুখ খোঁজা বন্ধ করো, তাহলে তোমার জীবন সহজ সরল হবে। তাকে কোনোদিন ভয় পেও না যে ঝগড়া করে, তার কাছ থেকে দূরে থাকো যে ছলনা করে। এই দুটি কথা সবসময় মনে রেখো, হয় চুপ করে থাকো, তা না হলে ক্ষমা করে দাও। কারণ কি, চুপ থাকার থেকে ভালো কোনো উত্তর হয় না, আর ক্ষমা করার থেকে বেশি কোনো সোজা নেই। তোমার কোনো কাজের প্রশংসা যদি কেউ না করে, তবে কখনো কষ্ট পেও না। কারণ কি, তুমি সেই জায়গায় থাকো যেখানে জ্বলে তো তেল আর সলতে, কিন্তু লোকে বলে প্রদীপ জ্বলছে। টাকা থাকলে যেমন কারো অযোগ্যতা চোখে পড়ে না, তেমনি গরিব হলে তার যোগ্যতা কারো চোখে পড়ে না। খারাপ কথা বলার লোকগুলো কখনো ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় তারা যারা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে। তুমি যদি মনে করো কাউকে সাহায্য করার মতো সময় নেই, তাহলে কোনোদিনও সময় হবে না। আর যদি মনে করো সময় আছে, তবে তুমি সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তোমার জীবন থেকে এই 5টি জিনিস যদি একবার চলে যায়, তাহলে আর কোনোদিন ফিরে পাবে না। 1. বাবা মা। 2. যৌবন। 3. চলে যাওয়ার সময়। 4. প্রকৃত ভালোবাসা। 5. নিজের জীবন। একটা শিশু কান্না করে কোনো বায়না মেটানোর জন্য নয়, তার খিদে মেটানোর জন্য। তেমনি তোমাকে কেউ সুযোগ করে দেবে না তোমার উদ্দেশ্য পূরণের জন্য। তোমার নিজেকেই সুযোগ করে নিতে হবে। ক্ষমা চাওয়ার উদ্দেশ্য এটা নয় যে কে ঠিক কে ভুল। যে ক্ষমা চায় সে সম্পর্ক হারাতে চায় না। টাকা এমন এক বস্তু, নতুন নতুন সম্পর্ক তৈরি করে, কিন্তু পুরনো সম্পর্ককে শেষ করে। কারোর সাথে ভালোবাসা অভিনয় করে কষ্ট দিও না। হয়তো তুমি তাকে মন থেকে ভালোবাসো না, কিন্তু সে তোমাকে মন থেকে ভালোবাসে। তেমনি তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো, তাহলে সেও তোমার সাথে ভালোবাসার অভিনয় করে তোমাকে কষ্ট দেবে। পার্থক্য শুধু সময়ের। মানুষ মানুষের জন্য কাঁদে, আবার মানুষের জন্যই হাসে, সে হোক আপন বা পর। এটাই জীবনের বাস্তব সত্য। এই 3 জায়গায় মিথ্যা বলতে শেখো। তোমার সফলতা কেউ আটকাতে পারবে না, কারণ মিথ্যা না বললে যা তোমার ভালো চায় না তা তোমাকে সফল হতে দেবে না। নাম্বার 1, তুমি কত সময় পরিশ্রম করছো সেটা কাউকে বলবে না। নাম্বার 2, তোমার পরিবারের দুঃখের কথা কাউকে বলবে না। নাম্বার 3, তোমার কত ধন সম্পত্তি আছে কাউকে বলবে না। এই কয়েকটি অভ্যাস তোমার জীবনকে শেষ করছে না তো? যদি থাকে, তবে আজ থেকেই তা বন্ধ করো। নাম্বার 1, সকালে ঘুম থেকে দেরি করে ওঠা। নাম্বার 2, গভীর রাত পর্যন্ত সজাগ থাকা। নাম্বার 3, অন্য সমালোচনা করা। নাম্বার 4, মিথ্যা কথা বলা। নাম্বার 5, অতিরিক্ত রাগ করা। নাম্বার 6, পরিবারের কারো কথা না শোনা। নাম্বার 7, বড়দের সম্মান না করা। লোক এটা কখনো দেখে না তুমি কোন পরিস্থিতিতে আছো, তারা তো এটা দেখে
তুমি তাকে খুশিতে রেখেছো কিনা। যত গভীর সম্পর্ক তত বেশি আশা, যত বেশি আশা তত বেশি কষ্ট। মানুষ খুব বিচিত্র, পছন্দ করে তো খারাপ দেখে না, আর ঘৃণা করে তো ভালো দেখে না। সুখ ও দুঃখ মেঘ ভাঙা বৃষ্টির মতো ক্ষণস্থায়ী। তাই যখন সুখে থাকবে তখন বেশি অহংকার করো না, আবার যখন দুঃখে থাকবে তখন বেশি চিন্তা করো না।